ভালোবাসা, এ কেমন ভালোবাসা, যে ভালোবাসায় মনের সকল চাওয়া পাওয়া, ইচ্ছা আকাঙ্ক্ষাকে বুকের এক কোণে মাটি চাপা দিয়ে রাখতে হয়। পারছি না আর শুইতে, পারছি না কাউকে কিছু বলতে, দম আটকে যাচ্ছে। আসলে কি প্রত্যেকটি ভালোবাসার পরিণাম এমন কঠিন হয়? কতক্ষণ যাবত বসে আছি, মানুষটার কোনো পাত্তা আছে? কখনো তো এমনটা করে না, সব সময় আমার আগে এসে বসে থাকতো। কি হলো? আসছে, কথাই বলবো না। এই কি আজব, কতক্ষণ ধরে বসে আছি, তোমার আসতে দেরি হলো যে? কি হয়েছে তোমার? কিছুই হয়নি? তুমি কেন এমন করছো? কি এমন হয়েছে? কি হয়েছে বলো না। না, তেমন কিছু না। তিনটা বছর তোমার আমার রিলেশনের, এখন তুমি তোমাকে চিনাও নতুন করে? আজব তো একটা, মাথা ঘুরাচ্ছে আমার। এই কি হয়েছে তোমার? আচ্ছা শোনো, কিছু তো বলো। কি আব্বা, লেখাপড়া করছো? জি আব্বা, সামনে এক্সাম, তাই একটু পড়তেছি। তুমি যে কি পড়াশোনা করতাছো তা আমি ভালো করে জানি, আমার কাছে সব খবরই আছে। জি আব্বা, বুঝতে পারলাম না। বইটা বন্ধ করো, আমি কিছু কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবা। আচ্ছা আব্বা, এই এলাকায় আমাদের নাম ডাক কিরকম? খুবই ভালো। আমরা কি উঁচু বংশ না নিচু বংশ? খুবই উচ্চ বংশ আব্বা। তাহলে তুমি ড্রাইভারের বোনের সাথে প্রেম করতে গেলা কোন দুঃখে? আমার মান ইজ্জত সব ধুলায় মিশাই দিছ। আব্বা রাখো, আব্বা বলবা না আমাকে। আমি তোমাকে এখন বলতেছি যেটা, তা মনোযোগ দিয়ে শোনো। আমি যে তোমার বাবা সেটা আমি ভুলে যাব। ওই ড্রাইভারকে তো আমি দেখে নেব, আর ওই ড্রাইভারের বোনের সাথে যদি তোমার কোনো সম্পর্ক থাকে তাহলে তোমাকে আমি ত্যায্য করে দেব। তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না, এমনকি তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। কথাটা যেন মনে থাকে। দেখ, বিষয়টা আব্বা জেনে গেছে। আমারই উচিত ছিল আব্বাকে সবকিছু আগের থেকে জানানো। এখন তিশা কি বা কি বলবো, আর বিষয়টা কিভাবে নিবে ও? কি এমন হলো? বললাম তো কিছু হয়নি। তোর কিছু ভাল লাগে না। কাকা, ব্যাংকটা দেখি তো। দাম কত ব্যাংকের কাকা? 150 টাকা। টাকাটা বাইর করো না। আরে খান সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আর থাকতে দিলা কই? বলেন কি খান সাহেব, কি হয়েছে? কিছু জানো না মনে হয়? না, কিছু জানি না তো। কিছুই জানো না? না যাই নাও, না জানার ভান করতেছ?
আমি কিছুই তো বুঝতেছি না খান সাহেব। তোমার বোন যা আরম্ভ করেছে, আমার একমাত্র ছেলে বিশাল সম্পত্তির মালিক সে, আর তার পিছনে তোমার বোনকে লেলাই দিছ। মাটির ব্যাংক কিনছো, মাটির ঘরে থাকো, মহলে থাকার চেষ্টা করো না। আজকে তোমাকে শেষবারের মতো বলে দিছি, এরপরে তোমাকে এলাকা ছাড়া করব, কথাটা মনে রেখো। কাকা ব্যাংকটা রেখে দেন। কেমনে কি 3 বছর পরে এগুলো আমি কি শুনতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। বিষয়টা চিন্তা করে দেখ দোষ, এখনো সময় আছে। আমি আমার বাবার মত ছাড়া কিছুই করতে পারবো না। আমি নিরুপায়। এসব কথা বললে তখন হবে না। 3 বছর পরে তুমি এগুলো বলতেছো, এগুলো বললে কি এখন হবে? তুমি তোমার বাবার ওয়ে দেখাইতেছো, তোমার বাবার ওয়ে দেখাইলে কি হবে? মেয়েটার কথা তো একটু ভাবতে হবে, তাই না? তোমাকে দেখা আমার হিংসা হইতো আগে, ঠিক আছে? এখনো ভাবো, সময় আছে। সময়টা নিয়ে তারপরে তুমি দেখো, তুমি ভালো একটা ডিসিশন নাও, ঠিক আছে? উল্টাপাল্টা ডিসিশন নিলে তো হবে না, তাই না? আর সব ডিসিশন একা নিবা না, তুমি মেয়েটাকে নিয়ে চিন্তা করো, মেয়েটার কথা একটু চিন্তা করো। বন্ধু, তোরা আমারে ভুল বুঝিস না। তোমাকে আমার বন্ধু ভাবতে লজ্জা হয়, ছাড়ো। থাক বন্ধু, বন্ধু, তোরা আমারও বুঝতে পারলি না। আসলে কেউই আমাকে বোঝে না। আমার মনের ভিতরে যে কি চলছে একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমি যে সম্পূর্ণ নিরুপায় রে। ভাইয়া আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। কিছু বলবেন? আব্বা আম্মা মারা যাওয়ার পর থেকে তোরে কোলে পিঠা করে কত কষ্ট করে মানুষ করছি, তুই কি জানোস না? মাথার গাম পায়া ফালায়া পরিশ্রম করছি, পরিশ্রম কইরা তোরে কোলে পিঠা করে মানুষ করছি। তুই যখন যা আবদার করছস, তোর মনের আশা কি পূর্ণ করি নাই? আমি আমার সামর্থ্য মতন যখন যা পারছি তোরে দিছি। এখন আমার সামর্থ্য আছে কাঠের পুতুল কিনার। এখন তুই যে আমারে বলস স্বর্ণের পুতুল, হীরার পুতুল, এখন এটা স্বপ্ন দেখলে কি তোর হবে বল? আজকে রাস্তায় খান সাহেবের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর খান সাহেব কত কিছু বলল। আমাদের গোষ্ঠী, জাত, মানিয়া যা খুশি তা অপমান অপদস্থ করছে। আচ্ছা ঠিক আছে, অপমান অপদস্থ আমাদের ভাগ্যে লেখা ছিল, তাই হইছি, তাতে দুঃখ নাই। দরকার হয় আরো অপমান অপদস্থ হমু, কেননা আমাদের কপালে হয়তো বা এরকম অপমান অপদস্থ লেখা আছে। তুই খান সাহেবের পোলার সাথে সম্পর্ক করছস, তুই এই কথাগুলো অস্বীকার করস। দেখ, তোরে তেমন কিছু বলবো না। তুই এখন বড় হইছস, নিজের ভালো তুই নিজে বুঝস, যেটা ভালো হয় তুই সেটাই কর। তুই এখন যাইতে পারস। ঠিক আছে ভাইয়া, বিষয়টা আমি দেখছি। আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। যে ভাই বাবা মা মারা যাওয়ার পরে কতই না কষ্ট করে কুলে পিঠে করে আমাকে মানুষ করেছে, আজ সে ভাই আমার জন্য অপমান হলো। উফ, ভেবে পারছি না আমি কি করব। কিন্তু আসিফ, ওর কি কোনো দোষ আছে? হ্যাঁ আছে, ও এক অহংকারী বাবার সন্তান। এটাই ওর সবচেয়ে বড় দোষ, সবচেয়ে বড় দোষ। আসলে কি সব আমার দোষ? আমি এখন কি করব বুঝতে পারছি না।
ভাগ্যের এই নির্মম পরিহাসে আমি দোষী সাব্যস্ত হলাম। মেয়ে তোর চোখের জল দেখিলে বুকটা ফেটে যায়, তোকে ভালোবাসি বলে হারিয়ে ফেলার ভয়। মেয়ে তোর চোখের জল দেখিলে বুকটা ফেটে যায়, তোকে ভালোবাসি বলে হারিয়ে ফেলার ভয়। মাঝে মাঝে রাতের ঘরে খুঁজি আমি স্বপ্নে তারে, মাঝে মাঝে রাতের ঘরে খুঁজি আমি স্বপ্নে তারে। তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। ও তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। আকাশ যেমন তারা ছাড়া লাগে শূন্য শূন্য, তোকে ছাড়া এ জীবনের নাই রে কোনো মূল্য। আকাশ যেমন তারা ছাড়া লাগে শূন্য শূন্য, তোকে ছাড়া এ জীবনে নাই রে কোনো মূল্য। ইচ্ছে করে বুকের ভেতরে রাখি তোরে লুকাই, ইচ্ছে করে বুকের ভেতরে রাখি তোরে লুকাই। তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। ও তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। তোকে কত ভালোবাসি জানি না তো নিজেই, তোর জন্য উজাড় করে পারবো সব দিতেই। তোকে কত ভালোবাসি জানি না তো নিজেই, তোর জন্য উজাড় করে পারবো সব দিতেই। ইচ্ছে করে রাখি তোরে বেঁধে মনের সুতায়, ইচ্ছে করে রাখি তোরে বেঁধে মনের সুতায়। তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। ও তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই, তাই তো তোকে আগলে রাখতে চাই। দুলাভাই, আমি আপনাকে আগেও অনেকবার বুঝিয়েছি, এখন আবারও শেষবারের মতো বোঝানোর জন্য আসছি। আপনি যে কাজটা করতেছেন এটা ঠিক করতেছেন না। আপনার ভিতরে কিন্তু অনেক অহংকার বেড়ে গেছে দুলাভাই। মনে রাখবেন, অহংকার পতনের মূল। এই ছামরা ছাগল জানি কোথাকার, তুই আমার ভিতরে অহংকার পাইলি কই মগা? আপনি যে কাজটা করতেছেন সেটা কি ভালো করতেছেন বলেন? এটা অহংকার নয়তো কি? ধনী গরিবের পার্থক্য করতেছেন। ধনী গরিব আল্লাহর দান, এটা ধনীদেরও সম্মান আছে, গরিবদেরও আছে। মানুষের সাথে যা করতেছেন সেটা নয় মেনে নিলাম, আপনার ছেলের সাথেও তা করতেছেন। তুই কি আমার চেয়ে বেশি বুঝস? আমারে জ্ঞান দিতাছস 2 দিনের পোলা? দুলাভাই মানি আপনি আমার থেকে অনেক বেশি বুঝতেছেন, কিন্তু এই বিষয় অনেক কম বুঝেন। কিন্তু দুলাভাই আপনি ভেবেচিন্তে দেখবেন, আমি আপনাকে আর কিছুই বলবো না, এটা আপনার উপরে বিচার ছেড়ে দিলাম। আপনি
চিন্তা ভাবনা করে ভালোভাবে দেখুন। আসি দুলাভাই, আসসালামু আলাইকুম। তোরা আমার বিষয়ে বুঝবি কি? আমারটা আমিই জানি। কেন আমি এমন করতাছি, কেন আমি এমন করতাছি। উফ, তবে এবার আমাকে কিছু একটা করতেই হবে। আব্বা আমাকে ডাকছেন? হ্যাঁ, ডাকছি। একটা কথা কই, জি বলেন। আমাকে কি তোরা খারাপ মনে করস? খুব খারাপ তাই না? করবি তো, আমি তো খারাপই। আমারও তাই মনে হইতাছে, আমি আসলেই খারাপ। তা না হলে আমি আমার ছেলের দুঃখটা বুঝতে পারলাম না। কেমন বাপ হইলাম আমি। শোন, তোকে একটা কথা বলি, আমি কেন তোদের সাথে এরকম ব্যবহার করতেছি একবার জানার চেষ্টা করেছিস? করস নাই। আজকে শোনাবো কেন এমন করতেছি। শোন তাহলে, আমার বাপ অর্থাৎ তোর দাদা সম্ভ্রান্ত ঘরের লোক ছিল, আমি তার সন্তান। পছন্দ করছিলাম কাকে? এক গরিব ঘরের মেয়েকে। তোর দাদার কাছে যে আমি বলছিলাম, কিন্তু তোর দাদা সেটা মেনে নেয় নাই। আর আজ তুই সেই একই কাজ করতেছিস, যা আমি মাইনা নিতে পারি নাই। আমার মনে হিংসা ধরেছিল, বুকটা জ্বইলা গেছে, পুরানা কথাগুলো আমার মনে পড়ে গেছে। তবে আমি ভুলছিলাম। আমার সাথে যা ঘটছে সেটা তোর সাথে ঘটুক, এটা আমি চাই না বাবা। যেটা আমার বাবা আমার সাথে করছে সে ভুল আমি তোর সাথে হইতে দিতে চাই না। যা, তুই যেভাবে শান্তি পাস, যেভাবে তোর সুখ হয়, তুই সেভাবেই চল। যা, আজ থেকে তোকে আমি স্বাধীন দিলাম। যা, জীবনটাকে নিজের মতো করে সাজাই নে। যাস না কে? আব্বা দোয়া করেন। যা 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 ফাজিল, যা ফাজিল পোলাপাইন। তুমি? কেন, তুমি কি অন্য কাউকে ভেবেছিলে? ভাবলে দোষ? কেন আসছো এখন? কি আজব, আমি কি তোমার কাছে আসতে পারবো না? ও, বাদ দাও না, অপমান তো হয়েছি, আর কি চাও? উফ, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? হ্যাঁ আছে, ভুলের ক্ষমা আছে, কিন্তু অপমানের না। দাঁড়াও, বাবা মেনে নিয়েছে। তাই? তাহলে তো ভালোই। তুমি খুশি? হ্যাঁ খুশি, কিন্তু কোনো কিন্তু না। কিন্তু তোমাকে সরি বলতে হবে। কান ধরো। ধরলাম। হ্যাঁ, বাবা মেনে নিয়েছে সেটা আমি খুশি, বাট তুমি তো একটা বুদ্ধু। বাবাকে মানাতে পারো না, কেমন ছেলের সাথে প্রেম করেছি। কান ধরো। আবার? ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে।